আসসালামু আলাইকুম। 3000 টাকার নিচে বর্তমান বাজারে অ্যাভেলেবেল টিডাব্লিউএসগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি টিডাব্লিউএস হচ্ছে অ্যাঙ্কারের সাউন্ডকোর P30i এই টিডাব্লিউএসটি। এই টিডাব্লিউএসটি বাংলাদেশের বাজারে মোট 5টি কালারে অ্যাভেলেবেল রয়েছে: ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, ব্লু অ্যান্ড পিঙ্ক কালার। আমাদের স্টুডিওতে বিগত কয়েকদিন ধরে এর ব্লু ইউনিটটি আছে, যেটা আমরা 9 নক্ষত্র বের করার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি আসলে কেন এটি এত জনপ্রিয় এবং কী আছে এর মধ্যে। এই সকল ইনফরমেশন নিয়েই তৈরি আমাদের আজকের এই ভিডিও। টিডাব্লিউএস নিয়ে কথা বলতে হলে প্রথমেই কথা বলতে হয় এর কানেকশন নিয়ে, বিকজ একটি ওয়্যারলেস ডিভাইসের কানেকশন যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে এর ইউজার এক্সপিরিয়েন্স কখনোই ভালো হবে না। কানেক্টিভিটির জন্য এই টিডাব্লিউএসে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.1 উইথ ডুয়েল কানেকশন সাপোর্ট। সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে আপনি চাইলে একই সাথে একই সময়ে আপনার ফোন এবং আপনার ল্যাপটপ দুটোই কানেক্ট করতে পারবেন এই একটি মাত্র টিডাব্লিউএস দিয়ে। এছাড়াও সাউন্ডকোর P30i এ ব্যবহার করা হয়েছে 10mm এর ড্রাইভার। সো 10mm এর ড্রাইভার, এত বড় ড্রাইভার দিয়ে আসলেই এক্সপেক্ট করা যায় যে অনেক বেশি লাউড মিউজিক, এবং আমাদের টেস্ট রেজাল্টও তাই পেয়েছি যে 80%ই আমাদের কাছে মনে হচ্ছিল মোর দ্যান এনাফ, বিকজ এটা আসলেই খুব লাউড। এবং তাছাড়াও যেহেতু এত বড় ড্রাইভার, সো আমরা ভেবেই নিয়েছিলাম যে বেজ অনেক হাই হবে, এবং অ্যাকচুয়ালি তাই। এই টিডাব্লিউএসটি বেসিক্যালি আমরা যেটা বুঝতে পেরেছি এটা বেজ লাভারের জন্য তৈরি করা হয়েছে। অনেক বেশি বেজ বুস্টেড আছে এটার মধ্যে, আপনি সেই বেসগুলি ফিল করতে পারেন। আপনি যদি বেজ লাভার হন আপনার কাছে এটা খুবই পছন্দ হবে। হ্যাঁ, এটা অবশ্যই অনেক বেশি বেজ বুস্টেড, বেজ লাভারদের জন্য এটা তৈরি করা হয়েছে, কিন্তু এর মধ্যে ভোকাল, ট্রাভেল, লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি ওয়েল ব্যালেন্সড আকারে আছে। সো আপনি একটু নর্মাল সাধারণ ইউজার হলেও আপনার কাছে খারাপ লাগবে না। ব্যাটারি ব্যাকআপের জন্য সাউন্ডকোর ক্লেম করছে যে এর বাডস থেকে 10 আওয়ার সাপোর্ট পাওয়া সম্ভব এবং কেস সহ টোটাল 45 আওয়ার সাপোর্ট পাওয়া সম্ভব। বাট অ্যাকচুয়ালি ওরা আসলে সব কিছু খুব বেশি মিনিমাম করেই হচ্ছে এই টেস্টগুলি করে থাকে, যাতে ওদের এই টেস্টের ম্যাক্সিমাম রেজাল্টটাই বের করা সম্ভব হয়। বাট রিয়েল লাইফ কেস সিনারিওতে আসলে এটা হয় না, কখনোই সম্ভব না। বাডস থেকে হয়তোবা আপনি সর্বোচ্চ 6.5-7 ঘন্টা ব্যাকআপ পেতে পারেন যদি আপনার ANC অফ থাকে তো। আর যদি ANC অন থাকে সেক্ষেত্রে আমরা আসলে 5.5-6 ঘন্টা বেশি পাই নাই। সো বাডস থেকে 5.5-6 ঘন্টা আর কেস থেকে ধরেন টোটাল 2 থেকে 3 বার চার্জ করা যায়। সো ধরে নেয় যে এটা আসলে 20 ঘন্টা, 22 ঘন্টা বা 25 ঘন্টা মতো সাপোর্ট দিবে। আমরাও এটাই পেয়েছিলাম যে 20-22 ঘন্টার বেশি সাপোর্ট আসলে পাওয়া যায় না। তবে সেটা আসলে কম কিসে, 3000 টাকার নিচের একটি টিডাব্লিউএস থেকে আপনি যদি 20-25 ঘন্টা ব্যাকআপ পান, মোর দেন এনাফ আই থিঙ্ক। তবে সেক্ষেত্রে যদি ব্যাটারি ব্যাকআপ আপনার কাছে কম মনে হয়, এর মধ্যে আছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। আপনি 10 মিনিট চার্জ দিলে 2 ঘন্টা মিউজিক এনজয় করতে পারবেন। সাধারণত টিডাব্লিউএস দিয়ে আসলে ফোনে কথা বলা খুব বেশি কমফোর্টেবল হয় না। টিডাব্লিউএস দিয়ে ফোনে কথা বললে অপোনেন্ট খুব ভালো শুনতে পায় না। বাট এই টিডাব্লিউএসের মধ্যে 4 মাইক ইউজ করা হয়েছে, মানে দুটো করে 4টা মাইক ইউজ করা হয়েছে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে মাইকগুলোতে AI ইমপ্লিমেন্ট করা হয়েছে। ভাই সব জায়গায় এখন AI। যাই হোক, এআইটা আসলে কী করছে এখানে, AI হচ্ছে এক্সট্রা নয়েজ রিডিউস করে ভয়েসকে ইনহ্যান্স করে ফোন কলের এক্সপিরিয়েন্সটাকে বেটার করছে। সো টেস্ট রেজাল্টে আমরা সেটাই পেয়েছি, এর ফোন কল এক্সপিরিয়েন্স বেশ ভালো। এই বাজেটে অন্যান্য টিডাব্লিউএস থেকে একে এগিয়ে রাখা যায়। ডিজাইন নিয়ে কথা বললে এটা কখনোই হাতে নিয়ে মনে হবে না যে 3000 টাকার নিচে এই টিডাব্লিউএসের দাম। এটা হাতে নিয়ে সবসময় আমার একটা প্রিমিয়াম ফিল হয়েছে। এবং যদি কালার নিয়ে কথা বলি, ব্লু কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে বার্ডসগুলি আছে, বার্ডসের এক সাইড ব্লু এবং ভেতরে যে টিপের অংশটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক। এই ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনটা খুবই চমৎকার হয়েছে, খুবই চমৎকার। ইনফ্যাক্ট সেম স্টাইলে ওদের কেসের মধ্যেও, কেসের বাহিরের পোর্শনটা হচ্ছে ব্লু বাট ভেতরের ব্ল্যাক। এই ব্লু ব্ল্যাকের এই সুন্দর কম্বিনেশনটা আসলে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয়। এবং সামনের দিকে আসলে একটা খুব বড় LED ইন্ডিকেটার আছে, যেটা জেনারেলি এইসব টিডাব্লিউএসে দেখা যায় যে খুব ছোট ছোট একটা বিন্দুর মতো একটা ইন্ডিকেটার থাকে, লাইট। বাট এই টিডাব্লিউএসের ক্ষেত্রে একটা খুব বড় LED ইন্ডিকেটার ইউজ করা হয়েছে। এর পেছনে দেখলে আমরা দেখতে পাবো যে আসলে Type-C একটা চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। এবং একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর 2-in-1 ফোন হোল্ডার অ্যান্ড চার্জিং কেস। সো টিডাব্লিউএসের কেসটা তো অবশ্যই টিডাব্লিউএসকে চার্জ করার জন্যই বানানো হয়েছে, তবে সাথে এটা খুব ইনোভেটিভভাবে একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছে এর মধ্যে, সেটা হচ্ছে এর ব্যাকে একটি ফোন হোল্ডার সিস্টেম করে দিয়েছে। এটা এইভাবে করে খুলে আপনি হচ্ছে ফোন রেখে কন্টেন্ট এনজয় করতে পারবেন। সো জিনিসটা ইন্টারেস্টিং, রাইট? সাউন্ডকোর P30i আছে IP54 রেটিং, অর্থাৎ এটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স, ওয়াটার প্রুফ না, কিন্তু আপনি এটা কানে দিয়ে সুইমিং পুলে ডাইভ দিতে পারবেন না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এটা লাইক আপনি হালকা বৃষ্টি হচ্ছে,
কানে দিয়ে গান শুনছেন, সমস্যা নেই। জিম করছেন, সোয়েটিং হচ্ছে, কোনো সমস্যা নেই। বাইরের ধুলাবালি যাচ্ছে, কোনো সমস্যা নেই, বাট ওয়াটারপ্রুফ না। 3000 টাকার নিচের একটি TWS-এ 42 dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ভাবা যায়? আসলেই ভাই এর ANC খুবই স্ট্রং, খুবই অ্যাগ্রেসিভ। কানের মধ্যে দিলে মনে হয় কেউ কানটা চেপে রাখছে। আর ANC লেভেল কিন্তু কন্ট্রোল করা যায়, জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। 1 থেকে 5 পর্যন্ত লেভেল আছে, সো আপনি আপনার সুইটেবল জায়গা অনুযায়ী এটা কন্ট্রোল করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কোন পরিবেশে আছেন তার উপর ডিপেন্ড করেও এর ANC সেট করা যায়। জিনিসটা খুবই মজা লাগছে আমার কাছে, খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে। এই TWS-টির এক্সপিরিয়েন্স আরও স্মুথ করার জন্য রয়েছে সাউন্ড কোরের অ্যাপ, যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আমার কাছে অ্যাপটা খুবই সাদাসিধা নর্মাল মনে হয়েছে, কোনো বেশি এক্সট্রা প্যাচ গস নাই, কিন্তু খুবই চমৎকার একটি অ্যাপস, অনেক ফিচারিস্টিক, খুবই ইউজার ফ্রেন্ডলি। আপনি এই ANC-র যে বিষয়টা বললাম, যে 1 থেকে লেভেল 5 পর্যন্ত, লেভেল 1 টু লেভেল 5 ANC কন্ট্রোল আপনি অ্যাপ দিয়ে করতে পারবেন। এছাড়াও আছে EQ-এর সুবিধা, মানে EQ-এর এত বড় লিস্ট এত কম দামে একটা TWS-এর মধ্যে আশা করা যায় না। তবে তাতেও যদি আপনার মন মতো সাউন্ড না আপনি পান, সেক্ষেত্রে কাস্টমাইজ EQ করার ব্যবস্থাও আছে এখানে। সো অ্যাপটা খুব মিনিমাল, খুব বেশি সাদাসিধা হলেও এটা ফুললি ফিচারিস্টিক একটা অ্যাপ, সকল ধরনের ফিচার এর মধ্যে আছে। 3000 টাকার নিচে একটা TWS-এ এত ফিচার এবং এর সাউন্ড কোয়ালিটি এত ভালো, এত লাউড সাউন্ড, এত অ্যাগ্রেসিভ ANC, যেটাকে আসলে ভ্যালু ফর মানি বলা ছাড়া আর কিছু বলার নেই। সো আপনার যদি 3000 টাকার নিচে বাজেট হয়, আপনি যদি বেস লাভার হয়ে থাকেন, আপনার যদি খুব অ্যাগ্রেসিভ ANC দরকার হয়, আপনি যদি খুব নয়েজ এরিয়ার মধ্যে থাকেন, আপনি যদি প্রচুর পাবলিক প্লেসে মিউজিক এনজয় করতে চান, সেক্ষেত্রে ভাই এই TWS-টি আপনার জন্য একটা সেরা চয়েস হতে যাচ্ছে।